আমাদের ফুল ডেকোরেশন হয়ে গেছে আর এখানে এই যে কেক এসে গেছে। কি করছে এটা? তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে রিম্পার জন্মদিন। তোমরা সেটা ইউটিউবের পোস্ট দেখে হয়তো জেনে গেছো, আর না জানলে আমি বলে দিচ্ছি। আজকে রিম্পার জন্মদিন, তো আজকে আমরা রিম্পার বার্থডেটা সেলিব্রেট করবো ওর বাড়িতে। তো এখন আমি যাচ্ছি সাজাতে, আমার সাথে আরও দুজন আছে, তারা আসবে একটু পরে। তো এখন আমি যাই ওর বাড়িতে, সাজানোটা শুরু করি। তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, আর ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকো। এই যে এইটা হচ্ছে রিম্পাদের যে ছোটো ঘরটা আছে ছাদের মধ্যে, আর এটা হচ্ছে ছাদ। এই ছাদের মধ্যে যেই ঘরটা আছে, এই দেয়ালটাতে আমরা ডেকোরেট করব, যেটা আমরা ভেবে এসেছি। ওটা তোমাদেরকে শেষ হলেই দেখাতে পারবো একমাত্র। আর এই ঘরটার মধ্যে ডেকোরেট হবে। এখানে আমি দুটো বেলুন আপাতত ফুলানো শুরু করে দিয়েছি, যে জিনিসপত্র নিয়ে চলে এসেছি ব্যাগের মধ্যে। এত বেলুন এখনও পর্যন্ত শুধু এইগুলো লাগিয়েছি। এর পাশ থেকে যে ওপর থেকে আর সাইড থেকে এখন বেলুন লাগবে, আর এখানে এই দিকটাতেও একটা কালো এই যে এরম সেম এরম লাগবে। তো ডেকোরেশনটা একটু বড়োই করতে চাইছি, দেখা যাক। তার মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে এইটা এরকম পাওয়া গেছে, এটা হচ্ছে এরকম জড়িয়ে গেছে। মানে যে দোকান থেকে নিলাম সে দোকান থেকে আমি বলে এসেছিলাম যেরকম জড়িয়ে গেলে হবে না, উনি বললেন যে জড়াবেন না। তো জড়াবেন না, তো আর সেই জড়ানোই হয়ে গেছে। कुछ काम ठीक से नहीं होता, ठीक से होता ही नहीं है। अच्छा খুব গরম গাইস, খুবই গরম। কারণ বেলুন ফোলাচ্ছি তো পাখা চালানো যাচ্ছে না, টু হট টু হট। জিন্দেগি ঝন্ড হ্যাঁ। আমি ভাবছি গ্র্যাজুয়েশনের পর এই বেলুন ফোলানোর কাজটাই করবো। তোমাদের কোনো বার্থডে সেলিব্রেশন হলে যদি কেউ ডেকোরেট করে তো আমাকে বলো, আমি কিন্তু কম পয়সায় করে দেবো। গ্র্যাজুয়েশনের পর তো কিছু করতে হবে, তো আমি এইসব বার্থডে ডেকোরেশনের কাজগুলোই করবো। আমাদের ফুল ডেকোরেশন হয়ে গেছে, আর এখানে এই যে কেক এসে গেছে। কেকের সাথে মোমবাতিটা অ্যাভয়েড করুন, মোমবাতিটা আমরা ভুল করে আনতে চলে এসেছিলাম। আর এখানে একে দেখো কি করে বসেছিস, ফ্যান হইতেছে। আর ওকে দেখো বার্থডে কালকে দেখো সিঁড়িতে বসে আছে। আর এই যে আমাদের ডেকোরেশন, ওখানে একটা বেলুন আমরা ঠিক লাগিয়ে গেছিলাম কিন্তু খুলে গেছে, তাহলে আমার কিছু করার নেই। আমাদের কিছু করার নেই, এটা ওখানে একটা বেলুন ছিল, বেলুনটা খুলে গেছে, কিছু করার নেই, মেনে নিতে হবে। আর এই যে ফুল ডেকোরেশন, আর এই যে ওখানে গিফট আছে, একটা জ্ঞান দিয়ে দিচ্ছে। আচ্ছা তো এই যে আমি এখন রেডি হয়ে চলে এসেছি। আর এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, মানে এরা পাগল হয়ে গেছে। ইয়ে আর সবাই এখানে সব ছাদে ওয়েট করছে, ছাদে ফটোশুট চলছে। এখানে যে আইফোন ওয়ালি ফটোশুট, ফটো তুলে নাও, ভালো করে পোস্টে দিয়ে থাম্বনেল হবে কিন্তু। কেকটা একটু সামনের দিকে ঝোকা যাতে বোঝা যায়, একটু এরকম কর। হ্যাঁ ওই তো শিখিয়ে দিচ্ছে পোজ শিখিয়ে দিচ্ছে। তুমি জানো না পোজ দিতে, তোমাকে শিখিয়ে দিচ্ছে। একটু এক্সপ্রেশন দাও। সরবানির মতো পোজ তুলে, সরবানির থাম্বনেলেও একই ফটো দেয়া ছিল, তুই অন্যরকম পোজ দে। তুই অন্যরকম পোজ দে। আমিও জানি না, আমি নিজে জানো খুব তুলেছিলাম। সামনের দিকে রাখ, এরম কর। समझ रहे हो आप? বল একটু। আমি বলতে চাই সবাইকে থ্যাংক ইউ। তারপর আমি স্পিচ একটা রেডি করে আসলাম, ভালো তো মন থেকে থ্যাংক ইউ সবাইকে এত কিছু করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে আমি ইংলিশ জানি না, তো কেকটা কাটা। আরেকটা কথা। ও আচ্ছা, এটা কথা বলবে। তো এবারে আমার 20 ইয়ারের বার্থডে, তো আমার বুড়ি হয়ে গেল শুধু এজটাই পাল্টাচ্ছে, লাইফে কিছু পাল্টাবে না। প্রবলেম নাই। এ চল কাট ভাই, গরম করছি, বহুত গরম। হ্যাঁ এবার আমরা কেকটা কেটে নি। A few moments later. এত বাজেট দিয়ে সব কিছু একটা 10 টাকা ভালো লাগে মোমবাতি কিনতে পারি, মোমবাতি 10 টাকা, মোমবাতির বাজার গাইস 15 টাকা। 15 টাকা ব্যাটি কেন তো 15 টাকা। হ্যাঁ চলো কাট
গলে গেছে। ও কেকটা গলিয়ে ফেলেছে গো। আরে ওর মুখে ঘুমিয়ে দাও। কম খাবি, সবাই আছে। অনেক বড় কেক রে, সবার হয়ে যাবে, সবার খেয়েও বেঁচে যাবে। কোথায় গেল? এই যাও ভিআইপি আছে এখানে, এই যে এনে তো কোথায় আছে? আমি গলে যাচ্ছি। ন্যাস্টিক, তুমি ন্যাস্টিক। बड़ा हरामी हो बेटा। তুমি ন্যাস্টিক। ও আর তো 20 নেই। 20 হলো তো, আবার 20। এবার বলবে বি। তুই হ্যাপি বার্থডে টা নিয়ে এরম করবে, হ্যাপি বার্থডে নে কি করব? এরম করে ফটোটা তোল, আমি থাম্বনেলে দেবো। হ্যাঁ ঠিক আছে। এই না না না, দেখছিস তো মুখে কি বেরিয়েছে। ঠিক আছে। হ্যাঁ এরা হোক 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 মুখে বেরিয়েছে। হোক 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 হোক। না না হোক 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 আরে হোক হোক হোক। না না হোক হোক হোক। পড়ে যাবে। পড়ে যাবে বলছি। আরে এখানটা খোঁচা খোঁচা লাগছে ভাই, এখানটা। আরে নিচের ওই কাঠিটা ভেঙে দে না, ভেঙে দিয়ে হ্যাপি বার্থডেটা লাগিয়ে দে কপালে। এসবের দরকারই ছিল না। দাঁড়া, লাগবে ভাই, লাগবে। লাগবে না লাগবে না, এই তো। হাই বার্থডে তুমি। দাঁড়া, চুপ করে দাঁড়া। এনে গিফটটা আছে তো, গিফটটা তোল। থ্যাংক ইউ। মাথা দিয়ে দিলাম। ওই তো তোল আর খোল একই জামা হবে। ফামা আছে আমার কাছে। তো খোল, ভালো করে খোল। হ্যাঁ, ওটা খুলবে। আচ্ছা জামাই লাগবে। বাবা গা দিয়ে জল বেরোচ্ছে তো। থ্যাংক ইউ। এটা কোথায় গেল? ভালো করে জামাটাকে নাচিয়ে দেখা। কি? নাচিয়ে। সবাই চেক শার্টে ধরেছে বলে। কারণ তুই চেকই করিস, চেক ছাড়া তোকে অন্য কিছু তো পরতে আমি দেখি। গরমে কে জামা পরবে? বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ। আর তুই কিরম ঘেমেছিস দেখ, আমার মুখটা জল বেরোচ্ছে। কালারটা একটু বলি, বল শুনি। ও ভালো কালার। আমি আর কিছু কালার পাচ্ছিলাম না তো। না রে, ভালো হয়েছে, থ্যাংক ইউ। তো খেটে খুটে সব করার জন্য বহুত বহুত থ্যাংক ইউ। গরম দেখো। করো জোরে থ্যাংক ইউ জানাও। করো ধরে থ্যাংক ইউ। এত কিছু মেখে আসছি, সব উঠে যাচ্ছে তো মুখ থেকে। আমি তো মাখিনি। আর বাকি নেই, সব বেরিয়ে গেছে। যার জন্য আমার মুখটা চকচক করছে। থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। আর যারা যারা উইশ করেছো তাদেরও থ্যাংক ইউ। তো তোমরা সবাই বলো, আরসিবি জিতে গেল 17 বছর পর। ওয়াও এ ও আরসিবি। আমি আরসিবি ফ্যান নই তো বলছি। ইশালা কাপ নাম দু। পরের বছর দেখা যাবে আবার। আবার আগলে সাল কাপ নাম দে। আবার সিরিজকে আসবে। আগলে সাল কাপ নাম দে, আবার জিতে যাবো আমরা, কোনো ব্যাপার না। কাপ আসছে। একবার জিতে গেছি, খরা শেষ হয়ে গেছে। নম্বর কাপ আসছে। আমাদের খরা শেষ হয়ে গেছে, আমরা জিতবো পরের বছর, আর বলতে কোনো দ্বিধা নেই। ইয়েস কে জিতবে না কোনোদিনও। কে বলেছে 6 নম্বর কাপটা ঢুকছে? 6 নম্বর কোনো হবে না, আমরা 2 নম্বর কাপটা পাবো আবার। আমার বার্থডে শেষ, 20-তে পড়ে গেছে। আর কিছু বলতে চান আপনি? আপনার বলতে কোথায় দিল? এখন আমরা ফিলিং বাবা ফিল কিছুই হচ্ছে না। হাউস দ্য জোশ। হাউস দ্য জোস? তোকে জিজ্ঞেস করছে কেমন জোস। জিজ্ঞেস করছি ওকে, ও উল্টা কোশ্চেন করছে। আরে আমরা কত গল্প করেছি, আমাদেরকে নাচানাচির ব্যাপার হয়নি, এত গল্প করেছি। এই একটা দিন কম পড়ে যাবে আমাদের কথা। হ্যাঁ হ্যাঁ, ও হাতে কি করছে এসে বলতে পারে। কারণ কারণ আমরা যখন অন্যভাবে কোথাও মিট করি তখন আমাদের কথা বলতে ইচ্ছা হয় না। আজকে আমাদের কি যে বললো, এত কথা এত কথা এত কথা, মানে এই যে কত জন্মদিনগুলো কথা। আসে আমরা মিট করি, কারণ আমরা বেরোই না। আমরা বেরোলেই জানি Exactly, আমরা বেরোতেই পারি। পারি না এখন তো, মানে বেরোনোটাই ভুলে গেছি। পাড়ার পাশে 2 মিনিটও লাগে না বাড়ি হ্যাঁ, যেতে, তাও বেরোই না। আমাদের বাড়ি থেকে এর বাড়ি কত আমার বাড়িটা বললাম না। তাও আমাদের কারোর একসাথে দেখা হয় না। না আমি বাড়ি থেকে বেরোই না, ও বেরোয়, ও বেরোলে ওর
ওর সাথে আমার দেখা হয় না, আমি বেরোলে ওর সাথে আমার দেখা হয় না, এরকম হয়ে গেছে। মানে আমি বেরোলে ও দেখবে কি ওই জন্য জানি। আমরা যখন একসাথে বেরোই আমাদের ঝোলায় এত গল্প থাকে, একসাথে আমরা করি গল্প করি। আর সামনে কথা বলতে সত্যি ভালো লাগে, ফোনে ওইগুলো ভালো লাগে না। হ্যাঁ, ফোনে আমরা রিয়াকশন ফোনে দিতে পারি ফোনে না। সেই ফিলিংসটা আসবে না, বলা হ্যাঁ। জেনুইন ভাবে আমরা বলছি সেটা বোঝা যায় না ফোনে। ওটাই হচ্ছে ব্যাপার। তো কেমন আজ লাগলো একটা- তোমার বার্থডে? খুব ভালো। আমরা যে এত ভালো সারপ্রাইজ দিলাম তোর কেমন লাগলো? একটাই ওয়ার্ড, খুব ভালো। তো কি বলবো, তোকে বলবো এত ভালো লেগেছে বলতেই পারছি না, এত ভালো, মন থেকে খুব ভালো লেগেছে, মন থেকে ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এইটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আসছি কোনো নতুন বড় ব্লগ নিয়ে, সবাইকে টাটা। তোরা বল টাটা।